আমাদের মাথায় কখনো না কখনো তো এই প্রশ্ন এসেইছে যে যদি পৃথিবী গোল হয় তাহলে আমরা দাঁড়িয়ে আছি কিভাবে। আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তো ঘুরছেই, সাথে সাথে নিজ অক্ষের ওপরও কিন্তু ঘুরছে। তো সেই হিসেবে তো আমাদের মহাবিশ্বে ছিটকে পড়ার কথা। তাহলে আমরা পড়ছি না কেন, বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারছি? এখন চলুন এই বিষয়ে জানা যাক। ইন 1666 নিউটন একটি গাছের নিচে বসেছিলেন, কিন্তু সেই দিন কোনো নর্মাল দিন ছিল না। তিনি বসে থাকা অবস্থায় হঠাৎ একটি আপেল পড়তে দেখেন। ঘটনাটি আমাদের জন্য একটি সামান্য বিষয় হয়তো, কিন্তু নিউটনের জন্য প্রশ্নের বিষয় ছিল। কেন আপেলটা নিচেই পড়ল? ওপরেও তো উঠতে পারত। এই প্রশ্নের উত্তর বের করতে করতে তিনি এমন এক ফোর্সের সন্ধান করে ফেলেন যা ছাড়া পুরো মহাবিশ্ব অচল। আর সেটা হলো মহাকর্ষীয় বল, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি। গ্র্যাভিটি এমন একটা জিনিস যেটা দুইটা বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে যাদের ভর আছে। শুধু ভরই না, যে কোনো এনার্জিও গ্র্যাভিটির ফলে অ্যাট্রাক্ট হয়ে যায়। আমরা আশেপাশে যেখানেই দেখি গ্র্যাভিটি সব জায়গাতেই আছে। যেমন যেটা বলেছিলাম, আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আবার আমাদের সৌরজগতে সূর্যের আশেপাশে এতগুলো গ্রহ ঘুরছে, এগুলো গ্র্যাভিটির কারণেই হয়। আমাদের সূর্যেরও কিন্তু সৃষ্টি এভাবেই হয়েছিল। হাইড্রোজেনের যতগুলো অ্যাটমস, মলিকিউলস আর পার্টিকেলস ছিল, সেগুলো সবগুলো একই জায়গায় জড়ো হয়ে যায় এবং এদের সবগুলো আকর্ষণ বল একে অপরকে নিজের দিকে টানতে থাকে। তারপর নিউক্লিয়ার ফিউশন হয়, আর তারপর সৃষ্টি হয় সূর্যের। তো গ্র্যাভিটির কারণে প্রত্যেকটা জিনিস যার ভর আছে একে অপরের দিকে অ্যাট্রাক্ট হয়। পার্টিকেলস যতই ছোট হোক না কেন, এটা ম্যাটার করে না, শুধুমাত্র তার ম্যাস অর্থাৎ ভর থাকতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, আপনি আপনার মোবাইল যেটা দিয়ে এই ভিডিওটা দেখছেন, এটা আপনার সাথে এবং আপনি এটার সাথে গ্র্যাভিটেশনালি অ্যাট্রাক্টেড। আর পুরো মহাবিশ্বেই সেটা যে কোনো জিনিসই হোক না কেন, সবই একে অপরের সাথে গ্র্যাভিটেশনালি অ্যাট্রাক্টেড আছে। 17th সেঞ্চুরিতে নিউটন দুটো অবজারভেশনস করেন, যেটা অনেক ফেমাস হয়েছিল আর যার উপর তিনি অনেক ফর্মুলাসও বানিয়েছিলেন। তো প্রথম অবজারভেশনটা ছিল গ্র্যাভিটির যে ফোর্স, মানে এটার যে অ্যাট্রাকশন পাওয়ার, সেটা বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ তার ম্যাসের উপর নির্ভর করে। মানে যদি অবজেক্টের ভর বেশি হয় তাহলে অ্যাট্রাকশন পাওয়ার বেশি হবে, আর ভর কম হলে অ্যাট্রাকশন পাওয়ার কম হবে। যেমন আমরা যদি সূর্যকে দেখি, এর ভর অনেক বেশি। পুরো সৌরজগতের 99%ই তো সূর্য, আর এত ভরের কারণেই সূর্য সব গ্রহগুলোকে নিজের দিকে টানতে পারছে। দ্বিতীয় অবজারভেশন এটা ছিল যে যখনই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব বাড়বে, তত এদের মধ্যকার আকর্ষণ বল কমতে থাকবে। যেমন যদি বলি পৃথিবী আর চাঁদের মধ্যকার দূরত্ব 2 গুণ বেড়ে যায়, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল 1/4 হয়ে যাবে। এতক্ষণ তো বললাম যে যদি দুইটা অবজেক্টের ভর থাকে তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, কিন্তু কোনো ভারী অবজেক্ট তার নিজস্ব গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা এনার্জিকেও কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি সূর্যের একটা কণা, যাকে ফোটন বলে, একে সূর্যের কভার্ড সারফেস মানে পৃষ্ঠতলে ফেলি, তাহলে সেটা যদি স্ট্রেটও যেতে থাকে, তাও সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স একে নিজের দিকে টেনে এর দিক পরিবর্তন করে দিতে সক্ষম। তো এই লাইটের পার্টিকেল মানে ফোটন, এর কিন্তু নিজস্ব কোনো ভর নেই, তারপরেও কিন্তু গ্র্যাভিটি একে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। আশা করছি গ্র্যাভিটি সম্পর্কে একটা বেসিক ধারণা আপনারা পেয়ে গেছেন।